আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কীভাবে খুব সহজে একটি শপিং ব্যাগ ডিজাইন করতে হয় এবং প্রপারলিভাবে সঠিকভাবে আপনি এটাকে ড্রয়িং কীভাবে করবেন। তো আমি আজকে যে ডিজাইনটি করব, আমার ব্যাগটার সাইজ নেব হচ্ছে আমি 12.5 9.5। এটা হচ্ছে আমার মূল বডি, আর উইথ নেব হচ্ছে 5.5। এখন হচ্ছে আমার যে ব্যাগটা, এটা হচ্ছে আমার ব্যাগটার মূল বডি। তো এখানে হচ্ছে উপরে আমি এটা ফোল্ডিংয়ের জন্য হচ্ছে দেবো 1 ইঞ্চি। কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F করে এটার উপরে আরেকটা লেয়ার কপি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি এটার উপরে যে ফ্লাপটা হবে, এই ফ্লাপটা হচ্ছে আপনাকে মিনিমাম 1 ইঞ্চি দিতে হবে। আপনি এর সাথে বেশি দিতে পারেন, তবে 1 ইঞ্চির কম দেওয়া যাবে না। আর হচ্ছে পেস্টিং, আমি হচ্ছে পেস্টিংয়ের জায়গাটা সবসময় একটা কথা খেয়াল রাখবেন, পেস্টিংয়ের জায়গা সবসময় হচ্ছে লেন্থের দিকে দেবেন, অর্থাৎ আপনার যেই অংশটা বেশি ওই পাশে হচ্ছে পেস্টিংয়ের জায়গাটা রাখবেন। এটা প্রোডাকশান করতে হচ্ছে আপনার ইজি হবে। যদি আপনি এই পাশে দেন সমস্যা হবে না, তবে হচ্ছে প্রোডাকশান করতে অনেক সমস্যা হয়, প্রোডাকশান অনেক স্লো হয়। তো তার জন্য হচ্ছে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি লেন্থের দিকে পেস্টিংয়ের জায়গাটা দেবেন। পেস্টিংয়ের জন্য হচ্ছে আপনি 0.5 ইঞ্চি দিতে পারেন, তবে হচ্ছে যদি মোটা পেপার হয়, যেমন সুইডিশ বা ডুপ্লেক্স বোর্ডে করেন, তবে ইঞ্চি থেকে একটু বেশি দেবেন, 0.7 দিতে পারেন, 0.8 দিতে পারেন, বা 1 ইঞ্চি দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে 1/2 ইঞ্চি দিচ্ছি। এখন হচ্ছে আপনি নিচে যে পেস্টিং হবে ব্যাগটার নিচে কতটুকু জায়গা দেবেন, এটা হচ্ছে যেমন আমি আমার ব্যাগের উইথ নিচে হচ্ছে 5.5 ইঞ্চি। এখন আপনি দেখা যাচ্ছে এখানে আপনি আপনার মতো করে সাইজ নিতে পারেন, সমস্যা নেই। সিস্টেমটা একইভাবে, যেমন হচ্ছে আমি এখানে আমার উইথ আছে 5.5। এই 5.5 এই 5.5-এর 3/2 অংশ হচ্ছে দেবেন পেস্টিংয়ের জন্য। দেখেন আমি এটার উপর আবার Ctrl+C Ctrl+F কপি হয়ে গেল। এটা 5.5 দিচ্ছি, 5.5। যদি 5.5 অর্থাৎ 5.5 দেবেন, 5.5 দেওয়ার পরে এখানে এটার এই চিহ্নটা, এই পয়েন্টটা উপরে ক্লিক করে আপনি এখানে 3 দিয়ে ভাগ দিবেন, অর্থাৎ আমি 5.5-কে 3 দিয়ে ভাগ দিচ্ছি। 3 দিয়ে ভাগ দেওয়ার পরে হচ্ছে আমার এখানে আসছে 1.8, অর্থাৎ এই 1.8 অর্থাৎ 3 দিয়ে ভাগ দেওয়ার পরে আপনার যেই ভাগফলটা আসবে এইটার সাথে 2 দিয়ে গুণ দেবেন ইন্টু 2, অর্থাৎ এখন আসছে আমার 3.6। এটা হচ্ছে আমার পেস্টিংয়ের জন্য। আপনি যদি দেখা যাচ্ছে এক সময় আপনার পেপার শর্ট বা পেপার কম, তো এটা হচ্ছে আপনি একটা কথা খেয়াল রাখবেন, যেমন এটা এখানে যদি হচ্ছে আপনার এটা যদি হতো হচ্ছে 5 ইঞ্চি বা যদি হতো 4 ইঞ্চি, তখন আপনি কতটুকু দিতেন, অর্থাৎ এই দুইটার ফোল্ডিং হওয়ার পরে যেন একটার উপর একটা মিনিমাম 1/2 ইঞ্চি ওভার থাকে। আমি আবারও বলছি, আপনি যখন আপনার এখানে হচ্ছে 5 ইঞ্চি আপনার উইথ, যখন আপনি 5 ইঞ্চি দেবেন তখন আপনি নিচে কতটুকু দেবেন, অর্থাৎ 5-এর অর্ধেক হচ্ছে 2.5। আপনাকে এটা দিতে হবে মিনিমাম 3 ইঞ্চি, অর্থাৎ মিনিমাম 1/2 ইঞ্চি বেশি যেন থাকে আপনার ফোল্ডিংটা, যেন এটার বাজ হওয়ার পরে যেন একটার উপরে একটা ওঠার পরে মিনিমাম 5 ইঞ্চি ওভার থাকে, 0.5 ইঞ্চি ওভার থাকে। তারপর হচ্ছে আপনার যে শপিং ব্যাগের মাঝখানে দেখবেন, এখানে মাঝখানে একটা বাস থাকে, এই বাসটা কতটুকু দিবেন বা এটা কোথায় বা কীভাবে করবেন। এটা হচ্ছে যেমন আমার আমার উইথ হচ্ছে 0.5, অর্থাৎ এটার হাফ, 5.5।
5.5 ছিল এটা, অর্থাৎ 2.75। এই নিচ থেকে উপরে হচ্ছে 2.75, উপরে থাকবে হচ্ছে ক্রিজটা হবে এইখানে। তারপর হচ্ছে এটা এখানে সেন্টার করে আপনার এইখান থেকে এটা সেন্টার থাকবে। তো এখানে হচ্ছে ওই হাত থেকে বরাবর মিলিয়ে নিয়ে আসবে যতটুকু আসে। আমি এটার উপরে Ctrl+C Ctrl+F দিয়ে এটার উপর একটা কপি করে নিলাম। আমি এটাকে 180 ডিগ্রি রোটেট করে নিচ্ছি। সেমিটাকে আবার আপনি এটাকে এখানে আবার একটু সেন্টার করে নেবেন। এটা আপনার আমার শপিং ব্যাগের ড্রয়িং কমপ্লিট। এখানে হচ্ছে সেম একই সিস্টেমে হচ্ছে আপনি যে কোনো সাইজ করেন, যে কোনো সাইজ ড্রয়িং করেন একই সিস্টেমে। অর্থাৎ আপনার এখানে উইথ যতটুকু নেবেন তার 3/2 অংশ হচ্ছে নিচে পেস্টিংয়ের জন্য দিবেন, আর হচ্ছে মাঝখানে যে ক্রিজটা থাকে আপনার উইথ যতটুকু নেবেন তার তার যেমন 5 ইঞ্চি, যদি আপনার 5 ইঞ্চি আপনার উইথ হয়, 8 থেকে নিচ থেকে 0.25 ইঞ্চি ওপরে হচ্ছে ক্রিজটা হবে, এই মাছটা হবে। এখন আমরা সিম্পল একটা ডিজাইন করি।
সো গাইস, আজকে এই পর্যন্তই। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আর যে আমরা যে কাজগুলো আপনাদেরকে দেখে থাকি, এগুলো হচ্ছে আপনারা কাজগুলো করে কাজগুলো একটা স্ক্রিনশট আমাদের ডিজাইন ভিশন ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমি আপনাদের কাজগুলো দেখব। যদি এর মধ্যে কোথাও কারোর কোনো প্রবলেম থাকে বা কারোর কোনো বুঝতে সমস্যা হয়, আমি অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বা আমাদের ফেসবুক গ্রুপ ডিজাইন ভিশন ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এগুলো সলভ করার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।